नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আগামী 29 এপ্রিল 2024 সোমবার দুপুর 3:05 বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে। তো বৃহস্পতির মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি শুভ পরিবর্তন আসতে চলেছে তা নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করছি, সঙ্গে থাকুন। আগামী 29 এপ্রিল 2024 সোমবার দুপুর 3:05 দেবগুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে। বৃহস্পতি এই বৃষ রাশিতে অবস্থান করবে 1 বছর। সুতরাং 29 এপ্রিল 2025 সাল পর্যন্ত বৃহস্পতি এই বৃষ রাশিতে অবস্থান করবে। বৃহস্পতি প্রত্যেকটি রাশিতে 1 বছর করে থাকে। 12 বছর পর দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে আসছেন। তো এর ফলে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয়পতি এবং দ্বাদশপতি। মকর রাশি বা মকর লগ্নের পঞ্চম ভাবে অর্থাৎ বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে। আর দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে থেকে নবম ভাব, একাদশ ভাব এবং মকর রাশিতে দৃষ্টি দেবে। তো প্রত্যেকটি ভাব নিয়ে আমি আলোচনা করব। তার আগে দেবগুরু বৃহস্পতির কারকতা আপনাদেরকে জানাবো। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, প্রজ্ঞার কারক গ্রহ, উইজডম, নলেজ, আধ্যাত্মিকতার কারক গ্রহ। ঈশ্বরের সঙ্গে আমাদের আকর্ষণ কতটা হবে, ঈশ্বরকে কতটা আমরা কাতরভাবে প্রার্থনা করতে পারবো, তাও কিন্তু দেবগুরু বৃহস্পতির উপর নির্ভরশীল। সমাজে আমাদের কতটা মান সম্মান প্রতিষ্ঠা হবে, তাও কিন্তু দেবগুরু বৃহস্পতির নিয়ন্ত্রণ থাকে। আমাদের দায়িত্ববোধ কতটা থাকবে, আমাদের জ্ঞান কতটা হবে, আমাদের সফলতা কতটা আসবে, এর সঙ্গে আমাদের বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান হবে কিনা, আর্থিক সুরক্ষা আমরা কতটা পাবো, ব্যাংক ব্যালেন্স আমাদের কতটা থাকবে, তা পুরোটাই কিন্তু দেবগুরু বৃহস্পতির উপর নির্ভরশীল। সুতরাং যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খুব শুভ স্থানে রয়েছে, বৃহস্পতি উচ্চস্থ রয়েছে, তাদের বৃহস্পতির এই গোচর মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে প্রচুর শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। তো প্রথমে যে ভাব নিয়ে আলোচনা করব তা হলো পঞ্চম ভাব। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান। পঞ্চম ভাব থেকে দেখা হয় বিদ্যা, বুদ্ধি, সন্তান এবং প্রেম ভাগ্য। সুতরাং পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থান। পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থান মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি দ্বাদশপতি, সেই কারণে সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু অসুবিধে হতে পারে। সন্তানের ইমিউনিটি সিস্টেম কিছুটা ডাউন হতে পারে। সর্দি কাশি, হঠাৎ জ্বর হয়ে যাওয়া বা লিভার সংক্রান্ত কোনো সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম, হজমের সংক্রান্ত কোনো সমস্যা ভুগতে হতে পারে। এর সঙ্গে যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু বৃহস্পতির পঞ্চমভাবে অবস্থান শুভ পরিবর্তন নিয়ে আসবে। পড়াশোনাতে সফলতা অর্জন করতে পারবেন। সন্তানের থেকে বিশেষ কোনো সুখবর পাবেন। যারা প্রেম করছেন, এতদিন ধরে প্রেম সাকসেস হচ্ছিল না, তারাও কিন্তু প্রেমে সফল হতে পারবেন। এর সঙ্গে বুদ্ধি এবং জ্ঞান কিন্তু বাড়বে। এতদিন যারা সন্তানের প্ল্যানিং করতে পারছিলেন না বা কিছুতেই কনসিভ করতে পারছিলেন না, তারা কিন্তু বৃহস্পতির
এই বৃষ রাশিতে অবস্থানের ফলে সন্তানের প্ল্যানিং করতে পারবেন, কনসিভ করতে পারবেন। এরপর আসবো বৃহস্পতির নবম ভাবে দৃষ্টি। নবম ভাব আমাদের ভাগ্য, নবম ভাব পিতার স্থান, নবম ভাব গুরুর স্থান। তো নবম ভাবে বৃহস্পতির দৃষ্টির ফলে আমাদের ভাগ্যে প্রচুর পরিবর্তন হবে, ভাগ্যের সম্পূর্ণ সাহায্য পাবেন। এতদিন ধরে যাদের পিতার শরীর স্বাস্থ্য খারাপ ছিল তাদের পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে, আরোগ্য লাভ করতে পারবেন। যাদের পিতার সঙ্গে বনিবনা একদমই নেই, পিতার সঙ্গে মতবিরোধ, মতানৈক্য, কথা কাটাকাটি হয়, তাদের সন্তানের সঙ্গে পিতার সম্পর্ক কিন্তু ভালো হতে চলেছে। এবং এই সময় আপনারা দীক্ষা নিতে পারেন, কোনো গুরুর সান্নিধ্যে আসতে পারেন, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। যাদের জীবনে প্রচুর বাধা আসছিল, যে কোনো কাজে আপনারা হাত দিচ্ছেন কিন্তু কাজ সাকসেস হচ্ছিল না, প্রচুর বাধার মধ্য দিয়ে জীবন এগোচ্ছিল, তাদেরও কিন্তু জীবনে বাধাগুলো কাটবে, সমস্ত কাজে সফলতা আসবে। এর পরের যে ভাবে বৃহস্পতির দৃষ্টি হবে তা হচ্ছে একাদশ ভাব। একাদশ ভাব আমাদের আয় দেয়, উন্নতি দেয়, লাভ প্রাপ্তি, মনস্কামনা পূরণ দেয়। তাই একাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি প্রভূত উন্নতি নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রে প্রমোশন হবে, কেরিয়ারে সাকসেস আসবে, বেটারমেন্ট হবে কেরিয়ার, ফাইন্যান্সিয়াল দিকটাও কিন্তু ভালো হতে চলেছে। এতদিন যাদের মনস্কামনা পূরণ হচ্ছিল না তাদেরও কিন্তু মনস্কামনা পূরণ হতে চলেছে। সাধ্যের মধ্যে যারা মনস্কামনা পূরণ করতে চাইছেন তাদের কিন্তু মনস্কামনা পূরণ হবে। কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অশুভ অবস্থানে রয়েছে, অশুভ জায়গায় রয়েছে, তাদের কিন্তু একটু অসুবিধা তৈরি হবে। এর পরের যে ভাব যেখানে বৃহস্পতির দৃষ্টি হবে তা হচ্ছে মকর রাশির নিজের ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে। তো মকর রাশির নিজের ঘরে বৃহস্পতির দৃষ্টি আপনাকে প্র্যাকটিক্যাল বানাবে, আপনার জ্ঞান, প্রজ্ঞা, উইজডম এগুলি তৈরি করবে বৃহস্পতি। এর সঙ্গে আপনাকে ম্যাচুরিটি নিয়ে আসবে। স্ট্রেস, টেনশান এতদিন ধরে যারা ভোগ করছিলেন সেই স্ট্রেস, টেনশান থেকে আপনাদের মুক্তি মিলবে, ডিপ্রেশন দূর হবে, নেম, ফেম, রেপুটেশন এগুলি বাড়বে, সমাজে মান, সম্মান, প্রতিষ্ঠা সব কিন্তু বাড়তে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে ভিডিওটি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।